বন্ধুরা, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষের নিঃশ্বাস বাতাসে বেরোনোর সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয়। যেখানে শীত শুধু আবহাওয়া নয়, বরং প্রতিদিনের এক ভয়ঙ্কর বাস্তবতা। এখানে গাড়ির ইঞ্জিন 24 ঘন্টা চালু রাখতে হয়, কারণ একবার বন্ধ হলেই মুহূর্তের মধ্যেই সব কিছু জমে যায়। এখানে বছরের বেশিরভাগ সময় সূর্যের দেখা পাওয়া যায় না। যে দিনগুলোতে সূর্যের দেখা পাওয়া যায় সেদিনগুলোতে মাত্র 3 ঘন্টায় আলো টিকে থাকে, আর বাকি সময় জুড়ে থাকে নিস্তব্ধ অন্ধকার। এই জায়গার তাপমাত্রা -70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা মানুষের কল্পনারও বাইরে। তবু এই নির্মম ঠান্ডার মধ্যে মানুষ বেঁচে থাকে, পরিবার গড়ে তোলে, আর প্রতিদিন মৃত্যুর সমান ঠান্ডার সঙ্গে লড়াই করে এগিয়ে যায়। এখানে জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। বন্ধুরা, এটা কিন্তু কোনো গল্প নয়, এটা পৃথিবীর সবথেকে ঠান্ডা গ্রাম হিসেবে পরিচিত সাইবেরিয়ার ওইমিয়াকনের বাস্তব চিত্র। আজকের এই ভিডিওতে আমরা সেই জায়গায় যাব যেখানে ঠান্ডা শুধুমাত্র তাপমাত্রা নয়, বরং এক রহস্য, এক সংকট এবং মানব জীবনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। সাইবেরিয়ার এক প্রান্তে থাকা ছোট একটা বিন্দুর নাম ওইমিয়াকন। মানচিত্রে এটা শুধুমাত্র একটা নাম হলেও বাস্তবে এই জায়গাটি মানুষের সহনশীলতা ও সাহসের সবথেকে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা। এই গ্রামটি রাশিয়ার ইকুটিয়া অঞ্চলে অবস্থিত, যা আয়তনে দেশটার সবথেকে বড় এলাকা হলেও জনসংখ্যার দিক থেকে সবথেকে কম ঘনত্বপূর্ণ এলাকা। চারিদিকে পাহাড়, বরফে ঢাকা নদী, আর মাসের পর মাস জমে থাকা পার্মফ্রস্ট ওইমিয়াকনকে প্রায় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখে। শীতকালে এখানকার তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ইতিহাসে এখানে সর্বনিম্ন -71.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো ওইমিয়াকন নামটির উৎপত্তি খেয়ম শব্দ থেকে, যার অর্থ যে নদী বা উষ্ণ জলের ঝর্ণা কখনো জমে না। চরম ঠান্ডার এই ভূমিতে এটা এমন একটা নাম যেন প্রকৃতির এক বিরল বিদ্রূপ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, পৃথিবীতে এত জায়গা থাকতে মানুষ কেন এমন একটা স্থানে বসবাস করবে যেখানে তাপমাত্রা -70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়? স্থানীয় বাসিন্দাদের কাছে ওইমিয়াকন শুধুমাত্র একটা শীতল গ্রাম নয়, এই জায়গাটা তাদের পরিচয়, তাদের শিকড় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা একটা অটুট ঐতিহ্য। কয়েক শতাব্দী আগে কিছু শিকারী এবং হরিণ প্রতিপালক এই এলাকায় এসে বসতি গড়ে তোলে। এখানকার নদী তাদের মাছ দিয়েছে, জঙ্গল দিয়েছে শিকার, আর বরফময় ভূমি তাদের শিখিয়েছে মানুষের সীমাবদ্ধতা কেবল আবহাওয়া নয়, অনেক সময় আমাদের চিন্তা ভাবনাতেই লুকিয়ে থাকে। আজও ওইমিয়াকনে প্রায় 400 থেকে 500 মানুষ বসবাস করে। এখানে নেই কোনো বড় মল, নেই হাইওয়ে, নেই হাসপাতাল বা ঝলমলে অট্টালিকা। তবুও তারা এখানেই থাকতে ভালোবাসে, কারণ তাদের কাছে প্রতিটা বরফে জমে যাওয়া দেওয়াল এক একটা কাহিনী, প্রতিটি স্থির নদী একটা পরম্পরা, আর প্রতিটা শীতল রাত যেন তাদের পূর্বপুরুষদের স্মৃতিতে ঘেরা। এই ভালোবাসায় প্রতিদিন তাদের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করার শক্তি যোগায়। ওইমিয়াকনে সকাল মানে সূর্যের উষ্ণ আলো নয়, বরং জমে থাকা জানলার কাছে বরফের পুরু স্তর। এখানে দিনে শুরু হয় কম্বল সরানোর আগে স্টোভ জ্বালিয়ে। গাড়ি ও ট্রাক 24 ঘন্টা চালু রাখতে হয়, কারণ একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ঠান্ডা এমনভাবে তাকে গ্রাস করে যে পুনরায় চালু করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এখানকার বাড়ির দেওয়ালগুলো তৈরি হয় পুরু কাঠ ও ভারী ইনসুলেশনে। জানালায় থাকে একাধিক স্তর, মেঝের নিচেও থাকে অতিরিক্ত সুরক্ষা, যাতে ভেতরে সামান্য উষ্ণতায় হয়ে ওঠে অমূল্য সম্পদ। জলের জন্য নেই কোনো সহজ পাইপলাইন ব্যবস্থা। গরম দেশের মানুষ যেখানে নদীকে জীবনের প্রতীক ভাবে, এখানে সেই নদী মাসের পর মাস বরফের চাদরে ঢাকা থাকে। মানুষ কুরুল দিয়ে সেই বরফ ভাঙে, বড় বড় বরফের খণ্ড বাড়ি নিয়ে এসে গলিয়ে পানীয় জল, রান্নার জল এবং স্নানের ব্যবস্থা করে। এখানে সবজি চাষ করা প্রায় অসম্ভব, তাই খাদ্যের জন্য মানুষ নির্ভর করে মাছ, মাংস এবং হিমায়িত প্রাণীজ খাদ্যের উপর। ওইমিয়াকনের প্রতিটা দিন যেন একটা প্রশ্ন করে, আজ বেঁচে থাকবো তো? আবার প্রতিটা সন্ধ্যা উত্তর দেয়, হ্যাঁ, আজও আমরা জয়ী হয়েছি। ওইমিয়াকনের জীবনযাপন মোটেও সহজ নয়, কিন্তু এখানকার মানুষ প্রমাণ করে দেয় যে প্রকৃতি যতই নিষ্ঠুর হোক না কেন, মানুষের মানসিক দৃঢ়তা তার থেকেও শক্তিশালী হতে পারে। এখানকার বাচ্চারা -40 থেকে -45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নিয়মিত স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। যখন তাপমাত্রা -52 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, শুধুমাত্র তখনই স্কুল বন্ধ থাকে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, যেখানে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথিবীর অনেক জায়গায় বিপদ সংকেত জারি করা হয়, সেখানে -30 থেকে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওইমিয়াকনে একেবারেই স্বাভাবিক ব্যাপার। এখানকার মানুষের প্রধান জীবিকাগুলোর মধ্যে আছে হরিণ পালন, মাছ ধরা এবং ছোট দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা। এখানে ঘন্টার পর ঘন্টা বাইরে থাকার অর্থ হলো বহু স্তরের পোশাক, মুখ ঢাকা মাস্ক, মোটা বুট পরা এবং বিশেষ সুরক্ষার কথা মাথায় রাখা।
দিনের শেষে ঘরের ভেতরে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে চা, স্যুপ ও গরম খাবারের মাধ্যমে সারা দিনের ক্লান্তি ভুলে যায়। সেই সঙ্গে শুরু হয় পুরনো দিনের গল্প, স্মৃতি আর পূর্বপুরুষদের কাহিনী। পৃথিবীর শীতলতম এই গ্রামে আছে এক বিস্ময়কর বৈপরীত্য, উষ্ণ জলের ঝর্ণা। হ্যাঁ বন্ধুরা, ওইমিয়াকনের কাছে এমন কিছু হট স্প্রিং আছে যেগুলো সারা বছর বরফ আর তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে উষ্ণ জল প্রবাহিত করে। কখনো ঘন জঙ্গল এবং বরফের চাদরের মাঝখান থেকে হালকা ধোঁয়ার স্তর দেখা যায়। কাছে গেলে বোঝা যায় সেটা আসলে পৃথিবীর গভীর থেকে উঠে আসা বাষ্প। বিজ্ঞানীদের মতে মাটির গভীরে থাকা ভূতাপীয় সক্রিয়তা এই জলকে উষ্ণ রাখে। তবে স্থানীয় বাসিন্দাদের কাছে এই ঝর্ণা শুধু বৈজ্ঞানিক ঘটনা নয়, এটা প্রকৃতির এক আশীর্বাদ। অনেকে এগুলোকে শক্তিশালী এবং পবিত্র স্থান হিসেবে বিশ্বাস করে। লোককথা অনুযায়ী এই উষ্ণ ঝর্ণাগুলোই বরফময় এই অঞ্চলকে সম্পূর্ণরূপে মৃত্যুর হাত থেকে রক্ষা করে রেখেছে। এখানকার পশু পাখি, এমনকি স্থানীয় বাসিন্দারা অল্প সময়ের জন্য হলেও এই উষ্ণতার সামনে দাঁড়িয়ে শান্তি খুঁজে পায়। হয়তো এই কারণে ওইমিয়াকন আজও মানুষের মনে শুধু শীত নয়, এক টুকরো আশার আলো জ্বালিয়ে রাখে। ওইমিয়াকনের এক শীতল রাত, বরফে ঢাকা নিস্তব্ধ গ্রাম, ধীরগতিতে বয়ে চলা বাতাস আর চারপাশে গভীর নীরবতা। হঠাৎ করে আকাশে একটা সবুজ রেখা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। তারপর তা ছড়িয়ে পড়ে। মনে হয় যেন কেউ আকাশ জুড়ে রঙের এক বিশাল পর্দা টাঙিয়ে দিয়েছে। এটাই হলো নর্দার্ন লাইটস। বিজ্ঞানীদের মতে সূর্য থেকে নির্গত চার্জ পার্টিকেল যখন পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তা উপরের বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার ফলে আকাশে কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো বেগুনি কিংবা লাল রঙের আলো ফুটে ওঠে। তবে ওইমিয়াকনের বাসিন্দাদের কাছে এই দৃশ্যটা শুধুমাত্র একটা বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। লোককথা অনুযায়ী এই আলো হলো পূর্বপুরুষদের আত্মা, যারা তাদের প্রিয় মানুষদের আশীর্বাদ জানাতে আকাশ থেকে নেমে আসে। বাচ্চারা যখন প্রথমবার এই আলো দেখে, তখন বড়রা তাদের চুপচাপ দাঁড়িয়ে আকাশের এই নীরব নৃত্য উপভোগ করতে বলে। নর্দার্ন লাইটস ওইমিয়াকনের কঠোর শীতল জীবনের মাঝে যেন এক কোমল জাদুর স্পর্শ, যা মনে করিয়ে দেয় সবথেকে নিষ্ঠুর পরিবেশের মাঝেও সৌন্দর্য আর আশ্চর্যের জন্য জায়গা আছে। বন্ধুরা, পৃথিবীর বেশিরভাগ জায়গায় কাউকে কবর দেয়া একটা আবেগময় ঘটনা হলেও তুলনামূলকভাবে সরল প্রক্রিয়া, কিন্তু ওইমিয়াকনে এটি একটি কঠিন পরীক্ষা। শীতকালে এখানকার স্থলভাগ এতটাই জমে যায় যে তা পাথরের মতো শক্ত হয়ে ওঠে। -50 থেকে -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাটি আর মাটি থাকে না, বরং পরিণত হয় এক ঠান্ডা দেওয়ালে। যখন কোনো মানুষের মৃত্যু হয়, তখন পরিবারের সদস্যদের শুধু মানসিক শোকই নয়, শারীরিক দিক থেকেও দীর্ঘ ও কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে কবরের স্থান নির্ধারণ করা হয়, তারপর সেখানে কাঠ ও কয়লা জোগাড় করে আগুন জ্বালানো হয়। ঘন্টার পর ঘন্টা সেই আগুন জ্বলে, যাতে জমে থাকা মাটির ওপরের স্তর কিছুটা নরম হয়। যখন কয়েক সেন্টিমিটার বরফ গলে যায়, তখন মানুষ তা খুঁড়ে ফেলে। তারপর আবার আগুন জ্বালানো হয়, আবার পুনরায় খনন করা হয়। এই প্রক্রিয়া কয়েক ঘন্টায় শেষ হয় না, অনেক সময় কয়েকদিন পর্যন্ত চলতে থাকে। তবুও কেউ অভিযোগ করে না, কেউ তাড়াহুড়ো করে না। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই পরিশ্রম ও ধৈর্যই হলো তাদের প্রিয়জনদের প্রতি অন্তিম সম্মান। ওইমিয়াকনের জীবন যেমন সহজ নয়, তেমন মৃত্যু সহজ নয়। আর সম্ভবত এই কঠিন বাস্তবতার মধ্যেই লুকিয়ে আছে তাদের সংস্কৃতির গভীরতা, যেখানে পরিস্থিতি যতই নিষ্ঠুর হোক না কেন, মানুষ তার ভালোবাসা ও পরম্পরার সঙ্গে কখনো আপোষ করে না। বর্তমান সময়ে ওইমিয়াকন আর শুধুমাত্র একটা শীতল গ্রাম নয়, এটি হয়ে উঠেছে বিজ্ঞানীদের কাছে এক বাস্তব গবেষণাগার, ডকুমেন্টারি নির্মাতাদের কাছে একটা অনন্য গল্পের ভাণ্ডার, আর সাহসী পর্যটকদের কাছে এক জীবন্ত অভিজ্ঞতা, যেখানে মানুষ ও প্রকৃতির চরম লড়াই প্রতিদিন নতুন করে লেখা হয়। সো বন্ধুরা, ভবিষ্যতে যদি আপনি সুযোগ পান, তাহলে কি এই শীতলতম গ্রামে একবার ঘুরতে যাবেন? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।